আগস্ট এর অভ্যুত্থান ছিল রাষ্ট্রের জন্য এক সহিংস এবং অস্থির সময়। প্রাণ গেছে প্রায় ১,৫০০ মানুষের, আহত হয়েছেন কয়েক হাজার। সেই রক্তের স্মৃতি এখনো তাজা। রাষ্ট্রের দায়িত্ব নিহত পরিবারগুলোর ন্যায় বিচার নিশ্চিত করা, এটি রাজনৈতিক নৈতিকতার প্রথম শর্ত। কিন্তু একই সঙ্গে আরেকটি সত্য অস্বীকার করা যায় না, অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক মামলায় ঢালাও আসামি করা হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানির অভিযোগ উঠেছে, এমনকি জামিনের শর্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিন আটক রাখার ঘটনাও ঘটেছে। অর্থাৎ ন্যায় বিচারের ভাষা কখনো কখনো প্রতিশোধের হাতিয়ারও রূপ নিয়েছে। নতুন সরকারের মামলাগুলো যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত তাই নীতিগতভাবে স্বাগতযোগ্য। কিন্তু প্রশ্ন হলো, এই যাচাই কিভাবে হবে? যদি নির্দিষ্ট মানদণ্ড, সময়সীমা ও স্বচ্ছ প্রক্রিয়া না থাকে, তাহলে এটি আবারও স্থানীয় প্রশাসনের ইচ্ছাধীন একটি প্রক্রিয়ায় পরিণত হবে। আর বাংলাদেশের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, যখন আইনের প্রয়োগ ব্যক্তি বা দলের উপর নির্ভর করে, তখন আইনের শাসন দুর্বল হয়ে পড়ে।